নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখুন, এখানে আমি 1 বাটি ময়দা নিলাম, ওই একই বাটির মাপে 1 বাটি সুজি নিচ্ছি। ময়দার উপরে সুজি এখন ঢেলে দিলাম। এখন আমি একটি গোটা নারকেল নিয়েছিলাম, সেটা ফাটিয়ে অর্ধেকটা নারকেল কুড়ে নিয়েছি, সেটাও এখন দিয়ে দিলাম। আপনারা সুজি ও ময়দার পরিমাণ অনুযায়ী নারকেল দেবেন। এখন আমি হাফ বাটি চিনি দিচ্ছি। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে চান চিনিটা সেই অনুযায়ী ব্যবহার করবেন। এখন জাল করানো দুধ নিয়েছি। দুধ এখন পরিমাণ মতো অল্প অল্প করে ঢেলে দেব। হাতের সাহায্যে আগে সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি, এরপর দুধ দেব অল্প অল্প করে। আমি এখানে দুধ দিচ্ছি। দুধ যদি কেউ না পান তো জল দিয়েও বাটারটি বানাতে পারেন, তাতে স্বাদটা একটু কম হবে। তো জাল করানো দুধ দিলে স্বাদটা একটু বেশি হবে। তো দেখুন, আমি একবারই সমস্ত দুধ ঢেলে দেব না, কারণ একসাথে সমস্ত দুধ ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে। এই জন্য আমি কম কম করে দুধ দেব আর এভাবে মাখিয়ে নেব, যাতে কোনো দলা বা ঢেলা ভাব না থাকে। এই জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে বাটারটা একটু পাতলাই করব, কারণ সুজিটা গলতে টাইম লাগবে। সুজিটা গলে গেলে বাটারটি ঠিক হয়ে যাবে। দেখুন, এভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তো দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন আমি চিনি ও সুজি যাতে ভালোভাবে গলে যায়, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাখানোর পরে হাতে যে বাটার লেগেছিল সেটাও আমি এভাবে মুছে নিলাম। এখন একটা থালা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তো আধ ঘন্টা পরে ঢাকা তুলে নিচ্ছি। এখন একটা এই ডাবুর সাহায্যে দেখুন আবারও আমি কিছুক্ষণ এভাবে মেখে নেব। তো দেখুন, চিনি ও সুজি ভালোভাবে গলে গেছে, বাটারটি ঘন হয়ে গেছে। যদি মনে হয় বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা একটু জল দিতে পারেন। তো এখন তেল বসিয়েছিলাম, তেল গরম হয়ে এসছে। এখন এই ডাবুর সাহায্যে এক একটা পিঠে নিয়ে আমি ছেড়ে দেব। দেখুন, আমি এখানে 3টে দিয়েছিলাম, আবার একটি দিলাম। তেলের পরিমাণ অনুযায়ী আপনারা পিঠে দেবেন। তো আমি এখানে 4টে পিঠে দিয়েছি। তো দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এভাবে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে ফুলে গেলেই আমি এক পাশ উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে উল্টে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার 4টে পিঠে উল্টানো হয়ে গেছে। এখন এক পাশ ভেজে নিয়েছি, আর এক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এই পিঠে বানানোটা খুবই সহজ। নারকেল, সুজি ও ময়দা, দুধ দিয়ে এভাবে যদি পিঠে বানানো হয় তো আর কোনো পিঠে খেতে ইচ্ছেই করবে না। তো দেখুন, দুপাশে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব।
এইভাবে পিঠে বানিয়ে কাউকে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে দ্বিতীয়বার খাবার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত পিঠে এইভাবে ভাজা হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে। একটা ভেঙে দেখালাম, দেখুন কি সুন্দর ভেতরটাও সেদ্ধ হয়েছে।